নামের একটি লোককে দেখতে পাই। সে কিছু লোকের সঙ্গে মারামারি করছিল। তার এই মারামারির মূল কারণ হলো ড্যানির বস বড় বড় গ্যাংয়ের লোকদেরকে সুদের টাকা ধার দিত। এই গ্যাংস্টাররা যদি সময় মতো সুদের টাকা না ফেরত দিতে পারত, তখন ড্যানি তাদেরকে মারধর করত। আসলে ড্যানির বস ছিল খুবই খারাপ প্রকৃতির মানুষ। সে টাকা ছাড়া পৃথিবীতে কিছুই বুঝতো না। আর ড্যানিকে সে কুকুরের মতো ব্যবহার করত। তাকে খাবারও দিত ঠিক তেমন করে। ড্যানিকে রাখা হয়েছিল খাঁচার মধ্যে, আর যখন তার প্রয়োজন হতো তখন তাকে খাঁচা থেকে বের করা হতো। কুকুরের গলায় যে বেল্ট থাকতো, সেই বেল্ট ড্যানির বস তার গলায় দিয়ে রাখতো। আর এই বেল্টের একটা বিশেষ গুণও আছে। ড্যানির বস যতক্ষণ না পর্যন্ত তাকে বলতো কাউকে মারতে, ততক্ষণ পর্যন্ত সে সেই বেল্ট খুলে কাউকে মারতো না। ড্যানির বস তাকে যেটা বলতো সে সেটাই করত, কারণ ড্যানির মানুষত্ব হারিয়ে গিয়েছিল। লোকগুলোর সাথে যখন ড্যানি মারামারি করছিল, তখন তার মাথা থেকে রক্ত বের হয়। তখন তাকে একটা ব্যান্ডেজ দেয় ক্ষতস্থানে লাগানোর জন্য, কিন্তু সে বুঝতেই পারছে না যে সেটা কোথায় লাগাবে। তাই সে ওই ব্যান্ডেজটা তার একটা ব্যাগে লাগিয়ে দেয়। ড্যানির অবসর সময় সঙ্গে ছিল একটা টেডি বিয়ার আর এলো, কারণ ড্যানিকে দেখলে গ্যাংস্টাররা তার বসের সুদের টাকা দিয়ে দিত। এভাবে একদিন ড্যানির বস এক গ্যাংস্টারের কাছে যায় তার সুদের টাকা ফেরত আনার জন্য। আর সেই গ্যাংস্টার ডায়মন্ডের ব্যবসা করত। গ্যাংস্টার ড্যানির বসকে টাকা দিতে রাজি হয় না। সে তার লোকদেরকে বলে ড্যানির বস এবং তার লোকদেরকে মারতে। তারা যখন তাদেরকে মারধর করছিল, তখন ড্যানি সেটা তাকিয়ে তাকিয়ে দেখছিল। এরপর ড্যানির বস তখন চিৎকার করে বলে ওঠে, আমাদেরকে বাঁচা। কিন্তু ড্যানি তখন তার কোনো কথাই বুঝতে পারছিল না। এরপর গ্যাংস্টার তার লোকদেরকে ড্যানিকে দেখিয়ে বলতে থাকে, ওর বসকে মারা হলে ওকে মারবি। ড্যানির বস কোনোভাবে নিজেকে বাঁচিয়ে ড্যানির গলার বেল্টটা খুলে দেয় আর ওই লোকদেরকে পিটানোর কথা বলে। কিন্তু গ্যাংস্টারের কোনো ধারণাই ছিল না যে একটু পরে তাদের সঙ্গে কি হতে যাচ্ছে। ড্যানি গ্যাংস্টার লোকদেরকে এমনভাবে পিটায় যা দেখে গ্যাংস্টার তার বসকে বলে, তোমার যা ইচ্ছা তাই নিয়ে যাও। ড্যানির এমন অসাধারণ স্কিল মুগ্ধ হয়ে দেখছিল একজন ডায়মন্ড বার। তখন ড্যানির বস সেই ডায়মন্ড বারকে জিজ্ঞাসা করে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তখন লোকটি বলে, ফাইটিং শো এনজয় করছিলাম। আসলে ড্যানির উপরে সবাই রেগেছিল, কারণ তার জন্য সবাইকে মার খেতে হয়েছে। এরপর ড্যানির বস তাকে নিয়ে যায় একটি দোকানে, আর সেখান থেকে তার জন্য একটা লাইট নিয়ে আসে। কিন্তু ড্যানি সেখানে থাকা পিয়ানোগুলো দেখছিল। তখন তার বস বলে, যখনই এই লাইট অন হবে এবং অফ হবে তখনই তুমি বুঝবে আমি তোকে ডাকছি। আর তখন তুই আমি যেখানেই থাকবো না কেন সেখানেই চলে যাবি। এরপর উঁচু একটা জায়গায় সেই লাইটটাকে সেট করে দিয়ে ড্যানির বস তার লোকদেরকে নিয়ে সেখান থেকে চলে যায়। ড্যানি তখন সেখানে থাকা পিয়ানোগুলো বাজানোর চেষ্টা করছিল। সেই সময় সেখানে শ্যাম নামের একজন লোক আসে। লোকটি ছিল অন্ধ। হঠাৎ করে লোকটি কথা বলার কারণে ড্যানি ভয় পেয়ে যায়। শ্যাম ভেবেছিল হয়তো ড্যানি এখানে পিয়ানো বাজানো শিখতে এসেছে, তাই সে হাতে তাকে ধরিয়ে পিয়ানো বাজানো শেখাচ্ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো ড্যানি খুব সুন্দর করে পিয়ানো বাজানো শিখে যায়। তখনই ড্যানি খেয়াল করে তার বস যে লাইটটা রেখে গিয়েছিল সেটা জ্বলে উঠেছে। তাই সে সেখান থেকে দৌড়ে তার বসের কাছে চলে যায়। সেখানে গিয়ে ড্যানি তার বসের এমন অবস্থা দেখে যেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। দেখা যায় ড্যানির বস এবং তার লোকজন মার খেয়ে পড়ে আছে। ড্যানির বস তার লোকদেরকে বলে ড্যানিকে খাঁচার মধ্যে আটকে রাখতে। তখনই সেখানে সেই লোকটি চলে আসে। লোকটি ড্যানির বসকে বলে তার নাম মিস্টার ইউশেক, আর সে একটা ফাইটিং শো এর অর্গানাইজার। সে বলে ফাইটিং শো দেখিয়ে অনেকগুলো টাকা ইনকাম করা যায়, আপনি চাইলে তো এখান থেকেও ইনকাম করতে পারেন। ড্যানির বস তখন বলে, আমি আসলে আপনার কথাটা ঠিক বুঝতে পারিনি। তখন মিস্টার ইউশেক বলে, গতকাল ডায়মন্ডের দোকানে আপনার একজন লোককে ফাইটিং করতে দেখেছিলাম, আর তখনই আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি আপনার সঙ্গে দেখা করব। আপনি চাইলে তাকে আমার সঙ্গে পারফরমেন্স করাতে পারেন। মিস্টার ইউশেকের কাছে এমন একটা অফার পেয়ে তখন ড্যানির বস অনেক খুশি হয়ে যায়, কারণ তার কাছে এখন অনেক টাকা চলে আসবে। পরের দিন ড্যানির বস তাকে নিয়ে যায় ফাইটিং শোতে অংশগ্রহণ করানোর জন্য। তখন ড্যানির বস দেখে একজন আহত ফাইটারকে নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসা করানোর জন্য। ড্যানির বস উপরে আসা মাত্রই মিস্টার ইউশেক তাকে অভ্যর্থনা জানায়। তখন বস মিস্টার ইউশেকের কাছে টাকা চায়। তখন মিস্টার ইউশেক বলে, টাকা তো আপনি এভাবে পাবেন না, টাকা পাবেন বেটের মাধ্যমে। আর দর্শকরা বেট করবে দুজন ফাইটারের মাধ্যমে, আর যে ফাইটার সার্ভাইভ করতে পারবে সেই টাকা পাবে। এখন আপনি যে ফাইটারকে দেখতে পাচ্ছেন তাকে কখনো কেউ আঘাত করতে পারেনি, আর এখন আপনার লোককে এই ফাইটারের সঙ্গে ফাইট করতে হবে। তখন ড্যানির বস ড্যানির গলা থেকে বেলটা খুলে দিয়ে তাকে বলে, ওকে মেরে ফেলো। ড্যানিও তখন তার বসের কথা শুনে সেই ফাইটারের কাছে গিয়ে তার বুকে 3 বার পাঞ্চ করে, আর তখনই সেই ফাইটার অনেক আহত হয়ে নিচে পড়ে যায়। যখন ড্যানি ও তার বস সেখান থেকে ফিরছিল, তখন ড্যানি আবারও অ্যান্টিক ওয়্যারহাউস দেখতে পায়। ড্যানির কারণে এতগুলো টাকা পাওয়ার কারণে তার বস তার উপরে অনেক খুশি হয়ে যায়, আর বলতে থাকে, এখন তুই কি চাস? তখন ড্যানি বলে, আমি একটা পিয়ানো চাই। সেই সময় একটা ট্রাক এসে তাদের গাড়ির উপর দিয়ে চলে যায়, আর কয়েকজন শুটার এসে গাড়ির উপরে শুট করতে শুরু করে। তখনই আমরা দেখতে পারি সেই ডায়মন্ডের গ্যাংস্টাররা এই কাজ করিয়েছে তার লোকদেরকে দিয়ে। ড্যানি তখন গাড়ি থেকে বের হয়ে অ্যান্টিক ওয়্যারহাউসে চলে যায়। সেই জায়গায় শ্যাম উপস্থিত ছিল। এরপর এক ভয়ঙ্কর স্বপ্ন দেখে ড্যানির ঘুম ভেঙে যায়।